মাই স্কিল টেস্টের আজকের এডিশনে আমি পার্থ স্যার আবার একটা চাকরির খবর নিয়ে আসছি। তো আমাদের অনেকেই অনেক সময় দেখছি আমাদের কাছে কমপ্লেন করছে যে মাই স্কিল টেস্ট সবসময় সমস্ত একদম ফ্রেশ ক্যান্ডিডেট যারা সদ্য আইটিআই থেকে বেরিয়েছে খালি তাদের কর্মসংস্থানের খবর নিয়ে আসছে, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড অনেক দিন আগে পাশ করে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় চাকরিরত রয়েছেন, কর্মরত রয়েছেন, তাদের বিষয়ে তো সেরকম কোনো খবর আসে না। তো আমরা যে কারণে আজকে নিয়ে এসেছি তাদের জন্যে যারা দীর্ঘদিন কর্মরত রয়েছেন কিন্তু নিজের কাজে তার কাজের জায়গা বিভিন্ন কারণে তারা খুব একটা খুশি নন, তাদের জন্য আজকের এই অপরচুনিটি একটু দেখে নেবেন আপনারা। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড, এখানে একদম ওয়াক ইন ড্রাইভ, অর্থাৎ আপনারা সরাসরি গিয়ে এখানে ইন্টারভিউ দিতে পারবেন। কারা পারবেন? যারা অলরেডি বেশ কয়েক বছর আগে আইটিআই থেকে বেরিয়েছেন, সার্টিফিকেট নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, আপনাদের জন্য আজকের এই অপরচুনিটি। পজিশন হচ্ছে শপ ফ্লোর সুপারভাইজার্স অথবা ফোরম্যান। বুঝতেই পারছেন সুপারভাইজিং স্টাফ চাইছে, ফোরম্যান চাইছে। তো স্বাভাবিকভাবেই এখানে একটু এক্সপিরিয়েন্স লোক যারা বেশ কিছুদিন কাজকর্ম করেছেন, এই অ্যাডভার্টাইজমেন্টটা, এই নোটিফিকেশনটা তাদের জন্য। ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, এই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ওপরে যারা তাদের সার্টিফিকেট কোর্স করেছেন, ডিপ্লোমা ডিগ্রি ইত্যাদি যা করেছেন, আইটিআই পাস করেছেন এবং কাজ করছেন, সেই এক্সপিরিয়েন্স মানুষদের জন্যই এই স্কোপটা রয়েছে। আচ্ছা, এক্সপিরিয়েন্স মোটামুটি 12 to 20 ইয়ার্স, অর্থাৎ 12 থেকে 20 বছরে যাদের এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে এই ফিল্ডে, তারা এইখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট দিয়ে দিয়েছে যে ফ্রম 35 to 45 ইয়ার্স, অর্থাৎ যাদের বয়স 35 থেকে 45-এর মধ্যে তারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করবে। ইন্ডাস্ট্রি কি ধরনের? হেভি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড, a leading manufacturer of railway rolling stock, invites experienced and qualified professionals for the position of foreman in mechanical and electrical dining. তো এগুলোর জন্য তারা তাদের লোক চাইছেন যারা এর মধ্যে পড়ছেন, অর্থাৎ 35 থেকে 45-এর মধ্যে পড়ছেন এবং 12 থেকে 20 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই করে এখানে অ্যাপ্লাই করবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পরিষ্কার বলা রয়েছে, ডিপ্লোমা অথবা আইটিআই ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাউন্ড নলেজ অফ শপ ফ্লোর অপারেশনস, ম্যান পাওয়ার হ্যান্ডলিং অ্যান্ড প্রোডাকশন প্রসেসেস, এই ধরনের কাজ যারা করেছেন এবং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালসে যাদের ডিপ্লোমা অথবা আইটিআই সার্টিফিকেট আছে, দে আর এলিজিবল ফর দিস জব। এবারে কি বলছে? ডেট অফ ওয়ার্কিং 16 নভেম্বর টু নভেম্বর 2025 and 22 নভেম্বর 2025, অর্থাৎ 16 তারিখ আর 22 তারিখ, এই মাসের 16 তারিখ আর 22 তারিখ, এই দুদিন আপনারা সরাসরি গিয়ে ইন্টারভিউ দিতে পারেন কোম্পানিতে, কথাবার্তা বলবেন, আপনারা আপনাদের সমস্ত এক্সপেকটেশনসগুলো বলবেন, তারা সেটা বিবেচনা করে যদি মনে করে ইউ আর সুটেবল ফর দ্য জব, তাহলে চাকরিটা আপনি পাচ্ছেন। টাইম 10টা থেকে 3টে, টাইম ইন্টারভিউয়ের টাইম সকাল 10টা থেকে দুপুর 3টে, এর মধ্যে আপনাকে ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছতে হবে। আচ্ছা, কোথায় যাবেন? টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড, এইচইডি, হিন্দমোটর, উত্তরপাড়া, ওয়েস্ট বেঙ্গল 712233, এই অ্যাড্রেসে আপনাকে পৌঁছতে হবে 16 এবং 22 তারিখ। আবার আমি মনে করিয়ে দিচ্ছি, 16 এবং 22 নভেম্বর সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে, এর মধ্যে আপনাকে পৌঁছতে হবে। আর কি কি নিয়ে যেতে হবে সঙ্গে? অবশ্যই ডকুমেন্টস তো কিছু নিয়ে যেতে হবে, একটা সিভি তো অবশ্যই নেবেন, তার সাথে আপডেটেড রেজিউমে, যেটা আমি বললাম
একটা রেজুমে নিয়ে নেবেন, এডুকেশনাল সার্টিফিকেটস, আইডি প্রুফ আর দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এছাড়া আপনার এক্সপিরিয়েন্সের যে সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেটস আপনার কাছে থাকবে সেগুলো অবশ্যই সঙ্গে রাখবেন। কিন্তু মাস্ট হচ্ছে, আবার রিপিট করছি, আপডেটেড রেজুমে, একদম আপডেটেড একটা রেজুমে বানাবেন। এডুকেশনাল সার্টিফিকেটস থাকবে, আইডি প্রুফ থাকবে এবং 2 কপি আপনার ফটোগ্রাফস থাকবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। যারা এতদিন পর্যন্ত আমাদেরকে বলতেন যে এক্সপিরিয়েন্সড মানুষদের কথা তো আপনারা আর কিছু বলছেন না, সব ফ্রেশার আইটিআই ক্যান্ডিডেটস নিয়েই বারবার আপনারা বলছেন, তাদের কর্মক্ষেত্রের কথা আপনারা এখানে জানাচ্ছেন। তো আশা করি এবারে আপনাদের জন্যও, এক্সপিরিয়েন্স মানুষদের জন্য আমরা কিছু ইনফরমেশন দিতে পারলাম। এই ধরনের ইনফরমেশন সবার জন্য রয়েছে, কিন্তু পেতে হলে অবশ্যই মাই স্কিল টেস্টে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের এই সমস্ত নোটিফিকেশনসগুলোর ওপরে যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আজ তবে এইটুকুই। নমস্কার।